বেশ করেছিস, একদম ঠিক করেছিস। দিয়েছিস একদম তোতা মুখ ভোতা করে। আহা ময়না রে, তুই যা কথা বলেছিস না, কি বলবো তোকে। জানিস ময়না, মেয়েটার ফাঁসি না হোক, যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু হবে, হতেই হবে। তবে আরেকখানা কথা জানিস, ওদের হাতে অনেক লোক আছে কি না, তাদেরকে হয়তো এই ঘুষ ঠুস খাইয়ে, নয়তো দেখ নিজের মুখেই তো স্বীকার করেছে যে সে খুন করেছে, তাও আবার বড় বড় কথা। তুমি একটু চুপ করবে? দয়া করো আমাকে, তুমি চুপ করো, আমার শরীর ভালো লাগছে না, দয়া করো। ময়না রে, তুই এখনই ঝিমিয়ে পড়লি? তোর তো এখন জোর গলায় উঠে দাঁড়ানোর কথা। এতক্ষণে তোর মা একটা কথার মতো কথা বলেছে বটে, একেবারে হক কথা, একেবারে ঠিক কথা। সত্যিই তো ময়না, দেখ মা, তোর সমবয়সী একটি মেয়ে যাতে ফাঁসি হয় সেই জন্য তোরা কত কলকাঠি নাড়লি, কত ঘুঁটি সাজালি। এখন তো তোর ঝিমিয়ে থাকার কথা নয় মা, এখন তো তোর আনন্দে থাকার কথা। এই দেখো দেখিনি, ও পার্বতী, ও পার্বতী, তোমার মেয়ে যে কান্নাকাটি করছে গো। হ্যাঁ, তার মানে কি কলিকালের ভাড়া পূর্ণ হয়ে এলো, সত্য যুগ আবার ফিরে এলো? আর সেই সত্য যুগ বুঝি তোমার মেয়ের হাত ধরে ফিরলো পার্বতী? শোনো, আমার কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করতে এসো না কো, বলে দিল। রায়টা বেরোক না একবার, ঘোচাবো তোমার বদমাইশি আমি। বদমাইশি না, হ্যাঁ? আমাদেরই খাবে, আমাদেরই করবে, আর আমাদের বুকে বসে দাঁড়িয়ে উপড়াবে। দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে? তোমাদেরই খাবো, তোমাদেরই পরবো? হ্যাঁ, না মানে বলছিলাম যে ওই আমার খাওয়া পড়া ঠিকই বুঝি তুমি নিয়েছো পার্বতী? না মানে হয়তো সত্যি নিয়েছো, আমার বয়স হয়ে গেছে তো তাই ভুল বকছি। শোনো, আমি ওই টাকা পয়সার রোজগারের কথা বলিনি কো, আমি বলছিলাম যে আমাদেরই সংসার, হ্যাঁ, আমাদের এখানে থাকবে আর আমাদের বিরুদ্ধে অন্যের হয়ে কথা বলবে বলে তোমার বিবেক বলে কোনো বস্তু আছে গো? হ্যাঁ, তুমি ওই খুনি মেয়েটার হয়ে কোর্টে দাঁড়িয়ে কথা বলে আসলে। হ্যাঁ, একটু ভুল বলে ফেললে পার্বতী, আমি শুধু ওই খুনি মেয়েটার হয়েই কোর্টে কথা বলে এসেছি তা কিন্তু নয়। হ্যাঁ, আমি কিন্তু আমার বউ, আমার মেয়ের বিরুদ্ধেও সাক্ষী দিয়ে এসেছি, আর সেটা আমি করতে পেরেছি আমার বিবেক বলে একটা বস্তু আছে তাই। তবে তুমি যাই বলো না কেন পার্বতী, আমি বিলক্ষণ বুঝতে পারছি যে আমার মেয়ে তার বাবার জন্য গর্ববোধ করছে, তাই না মা? বাবা, নাটক নাটক শুরু করেছে যাত্রারা পালা, যত সব নষ্টের গোড়া। বলি আমরা তোমাকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছি। তাই তো তাই তো তাই তো তাই তো তুমি তো এই বাড়িটা তোমার বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে নিয়ে এসেছিলে, তাই না? ময়না, ময়না, তোর বাবার কথা শোন কি বলছে। হ্যাঁ, তোর বাবা, আমার বাবা তুলে কথা বল। না 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 পার্বতী, দেখো মেয়েকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। মেয়ে আর কি করবে, তোর মাকে যেমনটা দেখছে মেয়ে তেমনটাই শিখছে, এতে তো ময়নার কোনো অপরাধ নেই পার্বতী। বাবা, বাবা একটা কথা কিন্তু আমি তোমাকে তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, তুমি যেমন আমার বাবা তেমন কিন্তু আমি তোমারই মেয়ে। আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু তোমাকে তোমাকে পাগল প্রমাণ করে ছাড়বো বাবা, তুমি দেখে নিও। আমি কিন্তু তোমাকে তাই কর,
তাই কর মা। লোকটার বড্ড বার বেড়েছে। ময়না মারে, আমাকে পাগল বানালে তুই কি তোর ঘর সংসার স্বামী ফেরত পাবি? পাবি না মা। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আজকে আজকে আমার শ্বশুর বাড়ির লোক, আমার স্বামী আমার উপর বিগড়ে গেছে, শুধু তোমার জন্য। আর যদি তুমি আমার পাশে থাকতে তাহলে কি তারা আমাকে এরকম হেলা চিন্তা করে সাহস পেত বলো তুমি? শোন ময়না, যার সঙ্গে তুই সংসার করবি, যার পরিচয় তুই পরিচিত হবি, তাকে যদি তুই পুলিশের ভয় দেখাস, বিচার সভায় যদি তার বিরুদ্ধে তুই কথা বলিস, তাহলে তুই ভাবছিস কি করে যে সে তোকে তার বউ হিসেবে গ্রহণ করবে? সবাই তো আর তোর বাবা নয় ময়না। আমি আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলিনি বাবা। আমি যা বলেছি সব ওই শয়তান মেয়েটার বিরুদ্ধে বলেছি। আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বাবা। ও মরে গেলেও, ওর ফাঁসি হলেও আমি ওকে ক্ষমা করতে পারবো না। ঠিকই তো, ওই মেয়ে কি ক্ষমা পাওয়ার কথা আছে নাকি? হ্যাঁ, ওই মেয়ে আজীবন যা করে গেছে, আমার মেয়ের জীবনখানা নষ্ট করেছে, এমনকি নিজের জীবনখানাও ধ্বংস করে। থামবে পার্বতী? ময়না মারে, আমার একটা কথা শোন মা। দেখ, তোর বাবার তো বয়স কম হলো না, আর কদিনই বা বাঁচবো বল? আমার এই কথাটা শুনলে আখেরে তোর কিন্তু উপকারী হবে। দেখ মা, তুই যদি আবার চৌধুরী বাড়ির বউ হতে চাস, সূর্য চৌধুরীর স্ত্রী হতে চাস, ওর সঙ্গে সংসার করতে চাস, তাহলে তোর সামনে কিন্তু একটাই পথ খোলা আছে মা, আর সেটা হচ্ছে কিরণমালা। কি? হ্যাঁ মা, হ্যাঁ। এই সহজ অঙ্কটা বুঝতে পারছিস না মা? হ্যাঁ, এতকাল তো অনেক জটিল অঙ্ক নিয়ে মাথা ঘামালি। বাবা বাবা বাবা, তুমি একটু থামো, দয়া করো তুমি আমাকে। বাবা তুমি থামো, আমার ভালো লাগছে না এগুলো, আর আমি সহ্য করতে পারছি না এগুলো। তুমি তোমার পাগলামোটা বন্ধ করো। কোথায় সে আমাকে মুখের ওপর বলে দিল যে আমি যদি ওই বাড়িতে যাই তাহলে সে আর সেখানে থাকবে না। আর তুমি বলছো যে মা, আমার কথাটা শোন মা, শোন মা, শোন। যদি সত্যি সত্যি শেষ রক্ষা করতে চাস, তাহলে কিরণমালাকে বাঁচতে দে মা। হ্যাঁ মা, ওকে বাঁচতে দে, কারণ ওর দয়াতেই তুই আবার সংসার করতে পারবি, তোর স্বামীকে আবার নিজের করে ফিরে পেতে পারবি। তাই বলছিলাম মা, যে কোর্টে গিয়ে এতদিন যা যা বলে এসছিস, এবারে গিয়ে ঠিক তার উল্টো কথাটা বলবা। তুই গিয়ে বল যে কিরণমালা কোনো অপরাধ করেনি, কোনো দোষ করেনি, ও কিন্তু তোর ভালোই চেয়েছিল, তোর কোনো ক্ষতি চাইনি, তোর কিন্তু উপকার করতেই চেয়েছিল। থামবে না, তোমার ঘাড় ধাক্কা দিয়ে আমি এখান থেকে বার করে দেবো তোমাকে। তার বলতে ময়না যদি সংসার করতে না পারে, তাহলে তো তোমারই লাভ পার্বতী। কারণ আমি জানি পার্বতী, তুমি ওই খোরপোশের টাকা আদায় করে সেই টাকা ইচ্ছে মতো খরচা করবে।
কিন্তু আমার মেয়ে সংসার করতে না পারলে আমার যে ভালো লাগবে না পার্বতী। তাই তো আমি এই সৎ উপদেশগুলো ওকে দিলাম। জানি যে ও আমার কথা শুনবে না, তবুও বাবা তো, না বলে পারলাম না। ময়না রে, একটা কথা ভেবে দেখতো মা, আজ যদি কিরণমালার শাস্তি হয়, সূর্য কোনোদিন তোকে ক্ষমা করতে পারবে? পারবে না। কিন্তু তোর সাহায্যে যদি আজকে কিরণমালা ছাড়া পায়, তাহলে সূর্য কিন্তু সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবে। কিরণকে যতদূর জানি, সে কোনো দিনও তার দাবি নিয়ে দাঁড়ায়নি আর দাঁড়াবেও না। অথচ তোর মহান সাজাও হবে, আবার সংসারও করা হবে। একবার ভেবে দেখিস মা। কিরণমালা, কি হয়েছে তোমার? শরীর খারাপ? না মানে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চোখ মুখের অবস্থা ভালো নয়। ডাক্তার দেখেছেন? ও সামান্য একটু জ্বর হয়েছে, আপনি ভাইবেন না। কি যে বলো, এখনই তো তোমাকে সুস্থ থাকতে হবে কিরণমালা। ভালো হয়ে যাইব, আপনি কন না। বলছিলাম যে এখানে হেরে গেলে আমাদের পরের ধাপে যেতে হবে, এই কথাটাই তোমাকে বলতে এসেছিলাম। কিরণমালা, তখনও তুমি আমাদের সঙ্গে সহযোগিতা করবে তো? স্যার, সোনাবাবু এখন কেমন আছে জানেন? মানে আগের দিন ওনারে অসুস্থ দেখলাম, তাই। একটা মানুষ যে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, আমি নিজের চোখে তা না দেখলে যে বিশ্বাস করতে পারতাম না কিরণমালা। তুমি জানতে তোমার সোনাবাবু অসুস্থ, কিন্তু তুমি কি জানতে শুধুমাত্র তোমার কেসের খরচ চালানোর জন্য মানুষটা তার কিডনি বিক্রি করে কি কথা কইতেছেন আপনি? মানুষ হিসেবে নিজেকে বড় ছোট বলে মনে হচ্ছে। জানো কিরণমালা, এই কেসটার সঙ্গে আমি এমনভাবে জড়িয়ে গেছি যে এখন আমি এখানে আর শুধুমাত্র প্রফেশনাল লয়ার নয়, আমার মনে হচ্ছে আমার কোনো আপনজনের জীবনের এই দুর্বিপাকের সঙ্গে বোধহয় জড়িয়ে গেছি আমি। আর যে করেই হোক সেই দুর্বিপাককে আমায় কাটিয়ে দিতেই হবে। আর এটাই আমার
আমার জীবনের ব্রত হয়ে গেছে বলে ধরে নিতে পারো। মানুষ কেন, তো আমিও বড় ভুল হচ্ছি। অথচ আগের দিন যখন তিনি আমার নিকট আসছিলেন দেখা করতে, তখন তো আমি বুঝতে পারিনি যে তিনি এত বড় একটা সাংঘাতিক কাম করতে যাইতেছেন। অথচ আমি তারে কইছি যে আমি যদি ছাড়া পাই তাহলে আমরা কোনোদিন আর কোনো সম্পর্ক রাখব না। সেই মানুষটাকে তুমি এতটা কষ্ট কি করে দিতে পারো কিরণমালা? ভুল করছি। ভুল সংশোধনের পথ তো শেষ হয়ে যায়নি। যে মানুষটা সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে তোমাকে স্বীকার করে নিয়েছে, তোমার এই অবস্থার জন্য প্রকৃত অপরাধী কে তার নাম সর্বসম্মুখে বলতে এতটুকু দ্বিধা করেনি, সেই মানুষটাকে তুমি এমন করে কষ্ট দিতে পারো না কিরণমালা, পারো না। আমাকে সম্পর্কে এতকাল যে কোনো সিদ্ধান্ত আমি লইছি স্যার। পাশে রাগ কইরাই হোক, অভিমান কইরাই হোক, আর ভালো পাইবাই হোক, তাই সেদিনের পর থেকে আমি বুঝছি যে জীবন একখানি, এই একখান জীবনে ওই মানুষে আমার এত কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই। তাহলে তুমি কি করতে চাও কিরণমালা? আমি তার লোক আইরে একবার দেখা করতে চাই স্যার। তার লোক দেখা হইলে কমু যে এতদিন আমাকে সম্পর্কে সকল সিদ্ধান্ত আমি লইছি, এবার আমি সব সিদ্ধান্ত আপনার হাতে তুলে দিলাম। আপনি একবার তারে এখানে আইতে করতে পারেন? আমি আজকালের মধ্যেই তার বাড়িতে যাব। আমার অন্য কাজও আছে, তখন আমি নিশ্চয়ই বলবো যে তুমি তার সাথে দেখা করতে চাও। স্যার, বিচারের রায় তো শুনতেছি আর কয়েকদিনের ভিতরে বের হয়ে যাইব না? তোমাকে কি বললো? আমি শুনছি। হ্যাঁ, কাজ তো প্রায় সব শেষ। আশা করছি সামনের সপ্তাহেই রায় বেরিয়ে যাবে। আপনার কি মনে হয় আমি ছাড়া পাবো?